দেখো আজকে আমরা কি শিখবো? আমরা শিখবো বাংলা থেকে ইংলিশ। ঠিক আছে, বাংলা থেকে কিভাবে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করব। দেখো, প্রথম থেকে কিন্তু ভালোভাবে দেখবে এবং প্রত্যেকেই কিন্তু বলবে, হ্যাঁ, কি হচ্ছে, যে বাংলাটা আমার দেওয়া আছে এখানে, প্রত্যেকেই কিন্তু ইংলিশটা বলবে কি হবে। দেখো, সবার প্রথমে কি আছে, আমি যাই। বলো তো, আমি যাই এটা ইংলিশে কি হবে? বলো, কেউ একজন বলো, আমি যাই এটা ইংলিশে কি হবে? এটা কি হবে বলো তো? আই গো। কি হয়ে যাবে তাহলে এটা? আই গো। বোঝা গেল? এটা কি হয়ে যাবে? আই গো, আমি যাই। তারপর দেখো কি আছে, তুমি যাও। কি আছে, তুমি যাও। বলো কি হবে? তুমি যাও, তুমি যাও, ইউ গো। তাহলে কি হয়ে গেল? ইউ গো। বোঝা গেল? তাহলে তুমি বলেছে তুমি যাও, তাহলে কি হয়ে যাবে? ইউ গো। তারপর দেখো কি আছে, সে যায়। সে যায় কি হয়ে যাবে? বলো, সে যায় কি হয়ে যাবে? তুমি বলো। সে যায় হি গো। না, হি গো হবে না, তুমি বলো কি হবে? হি গোজ। আচ্ছা, হি বা সি গোজ। দেখো, হি এবং সি থাকলে তোমরা সবসময় এস বা ইয়েস দেবে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। বোঝা গেল? প্রত্যেকেই বলছে, লিখে রাখবে যে হি এবং সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এবং হি এবং সি এর পাশে সবসময় কিন্তু গোয়ের সাথে গোজ হবে। যে কোনো ভার্ব থাক, ভার্বের সাথে সবসময় এস বা ইয়েস কিন্তু করতে হবে। বোঝা গেছে? চলো নেক্সট কি আছে, আমি খাই। কি হবে বলতো? আমি খাই। আমি খাই কি হবে? আমি খাই হয়ে যাবে আই ইট। কি হয়ে যাবে? আই ইট। বোঝা গেল? আই ইট, আমি খাই। তারপর দেখো সে খায়। এবার বলো তো, সে খাই কি হয়ে যাবে? সে খাই কি হয়ে যাবে বলো তো? বলো, তুমি বলো। সে খাই হি বা সি ইটস। ভেরি গুড। কি হয়ে যাবে? হি অর সি ইটস। কেন? আমি কি বললাম? হি এবং সি যখনই থাকবে তখনই কিন্তু ভার্বের সাথে এস বাই এস হবে। তার জন্য ইট হচ্ছে ভার্ব, এবং তার সাথে এস করলাম, কি হয়ে গেল? হি অর সি ইটস। বোঝা গেছে? চলো নেক্সট দেখো কি আছে, আমি পড়ি। প্রত্যেকেই বলো, প্রত্যেকেই বলো, আমি পড়ি। কি হয়ে যাবে? আমি পড়ি কি বলবে? কি বলবে? আই স্টাডি না। স্টাডি না, কি হয়ে যাবে এখানে? আই রিড। কি বলবে? আই রিড। তারপরে দেখো কি আছে, সে স্কুলে যায়। সে স্কুলে যায়। দেখো, সে স্কুলে যায়, সে আবার সে চলে এলো, তাহলে কি হয়ে যাবে বলো? হি বা সি কি হয়ে যাবে? গোজ টু স্কুল। ভেরি গুড। কি হয়ে যাবে? হি অর সি গোজ টু স্কুল। ভেরি গুড। গোজ টু স্কুল। বোঝা গেল প্রত্যেকের? তাহলে লিখে নাও, চটপটে লিখে নাও। কি হয়ে গেল? হি অর সি গোজ টু স্কুল, কারণ আমাদের হি বা সি আছে, তার জন্য আমরা গো এর সাথে ইয়েস করলাম। বোঝা গেছে? এইগুলো বোঝা গেছে? চলো আমরা আরো কিছু ইন্টারেস্টিং করে। প্রত্যেকে ভালো লাগছে তো? প্রত্যেকেই প্রত্যেকে বলে ভালো লাগছে তো? আচ্ছা, চলো আমরা নেক্সট কিছু প্র্যাকটিস করি। এরপর দেখো, এইগুলো একটু জটিল আছে, ঠিক আছে, কিন্তু খুব ভালো ভালো আছে। প্রত্যেকে অ্যান্সার দেবে। দেখো কি আছে, আমার একটি বই আছে। আমার একটি বই আছে, বলো কি হয়ে যাবে? আমার একটি বই আছে। সাবজেক্ট এখানে কে? সাবজেক্ট এখানে আমার। বোঝা গেল? তাহলে কি হয়ে যাবে? আমার একটি বই আছে। তাহলে তুমি কি বলবে? আই হ্যাভ, কি বলবে? এ বুক। ভেরি গুড। কি বলবে? এ বুক। বোঝা গেছে? আই হ্যাভ আ বুক। বোঝা গেল? তারপরে দেখো কি আছে, এটি একটি কলম। কি লেখা আছে? এটি একটি কলম। দেখো, এটি একটি কলম। বলো এটা কি হয়ে যাবে? এটি একটি কলম। বলো, তুমি বলো। আচ্ছা, দিস ইজ আ পেন। ভেরি গুড। দিস ইজ আ পেন। তারপরে দেখো কি আছে, তারা গান গায়। তারা,
তারা গান গায়, কি হয়ে যাবে? দে হয়ে যাবে। কি হয়ে যাবে? দে। তারা গান গায়, দে গান গায়। কি বলবে? দে সিং এ সং। কি বলবে? দে সিং, দে সিং এ সং। তারপর দেখো কি হচ্ছে? পাখি ওড়ে। কি হচ্ছে? পাখি ওড়ে। বল কি হয়ে যাবে এখানে? পাখি ওড়ে। দা বার্ড ফ্লাইজ। বোঝা গেল? পাখি ওড়ে, কি হয়ে যাবে? দ্য বার্ড ফ্লাইজ। তারপর দেখো আমি একটি ছেলে। বলো, এটা বলো, তোমরা বলো আগে। আমি একটি ছেলে, কি হয়ে যাবে? আই অ্যাম, কি হয়ে যাবে? এ বয়। ভেরি গুড। আই অ্যাম আ বয়। হলো। তারপর দেখো কি আছে? আমি একটি মেয়ে। তোমরা বলো, আমি একটি মেয়ে। তাহলে আই অ্যাম এ গার্ল। বোঝা গেল? ঠিকঠাক আছে তো? বুঝতে পারছো প্রত্যেকে? দেখো এগুলো একটু লিখে নেবে চট জলদি।